আসসালামু আলাইকুম। মাত্র 10 টাকা প্যাকেটের নুডলস দিয়ে কিভাবে 3-4 জনের জন্য মজাদার নাস্তা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি। আশা করছি উপকৃত হবেন। তো প্রথমেই নুডলসটা আমি সেদ্ধ করে নেব। নুডলসটা সেদ্ধ করার জন্য এখানে 1 কাপের চাইতে কিছুটা কম পরিমাণে পানি দিয়ে নিয়েছি। পানির অনুপাতটা এমনভাবে দিতে হবে যেন নুডলসটাও একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং কোনো পানিও অবশিষ্ট না থাকে। তো পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি নুডলসের প্যাকেটটা ছেড়ে দিয়ে দিলাম এবং নুডলসের ভেতরে থাকা মশলাটাও দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটা মিডিয়াম রেখে নুডলসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো একটু নেড়েচেড়ে দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম করে নুডলসটা সেদ্ধ করে নেব। তো আমার নুডলসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং কোনো পানিও অবশিষ্ট নেই। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। নুডলসটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তারপর একটি পাত্রে নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পর এখন আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেব। দিয়ে দিলাম একটি ডিম, তারপর দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ ও কাঁচামরিচ। এরপর এক এক করে অ্যাড করে দেব 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। সব কিছু দেয়া হয়ে গেলে এখানে আমি আধা কাপের মতো দিয়ে দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো হাতের কাছে না থাকলে আটা, ময়দা বা কর্নফ্লাওয়ার যার হাতের কাছে যা থাকবে তাই দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এই পাকোড়াটাতে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করা যাবে না, কারণ নুডলসে অলরেডি লবণ থাকে। তারপর সবগুলো উপকরণকে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি জোরে মাখা যাবে না, তাহলে নুডলসগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। মাখানো হয়ে গেলে এখন ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই বা ডুবো তেলেও ভাজার প্রয়োজন নেই। পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে তখন এক এক করে বড়ার শেপ করে ছেড়ে দেব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে দেবেন না, নিজের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এক এক করে প্রতিটা বড়া দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন এবং লাইক করে দেবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমাকে সাপোর্ট করে যাবেন। তো এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি এপাশ ওপাশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। যে কোনো কিছু ভাজাভাজি করার সময় চুলার আঁচটা চেষ্টা করবেন মিডিয়ামে রাখতে, কারণ হাই হিটে ভাজি করলে বড়াগুলা বা পাকোড়াগুলো উপর থেকে পুড়ে যায় এবং ভিতরে ক্রিসপি ভাবটা আসে না। তো আমি বেশ কিছুটা সময় নিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন বড়াটা একদম হয়ে গিয়েছে, তুলে নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।